হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে সিবিসিএস পদ্ধতিতে জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের ষষ্ঠ সেমিস্টারের এলসিসি 2 বাংলার জন্য 2024 সালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। সেমিস্টার 6 এলসিসি 2 বাংলা এই পেপারটিতে রয়েছে সাময়িক পত্র এবং কথা সাহিত্য। এখান থেকে যে গুরুত্বপূর্ণ 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নগুলিকে বাছাই করা হয়েছে সেগুলি হলো: প্রথম প্রশ্ন, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর উত্তর হবে দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। পরের প্রশ্ন, সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? এর উত্তর হবে সমাচার দর্পণ প্রথম প্রকাশিত হয় 1818 সালের 23শে মে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকা হল ভারতী এবং নবপর্যায় বঙ্গদর্শন। পরের প্রশ্ন, সঞ্জীব চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? এর উত্তর হবে সঞ্জীব চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। পরের প্রশ্ন, কল্লোল পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? এর উত্তর হবে কল্লোল পত্রিকাটি 1923 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন, ভারতী পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয়? এর উত্তর হবে ভারতী পত্রিকাটি 1877 সালে প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন, সমাচার দর্পণের সম্পাদকের নাম লেখো। এর উত্তর হবে সমাচার দর্পণের সম্পাদক হলেন জন ক্লার্ক মার্সম্যান। পরের প্রশ্ন, অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম লেখো। এর উত্তর হবে অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম হল তত্ত্ববোধিনী। পরের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকাটি 1872 সালে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, প্রগতি পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? এর উত্তর হবে প্রগতি পত্রিকাটি ঢাকার পুরানা পল্টন থেকে 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, রজনীর পেশা কী ছিল? এর উত্তর হবে রজনীর পেশা ছিল ফুল বিক্রি করা, অর্থাৎ সে ছিল ফুলওয়ালি। পরের প্রশ্ন, রজনী তার পুত্রের নাম কি রেখেছিল? এর উত্তর হবে রজনী তার পুত্রের নাম রেখেছিল অমর প্রসাদ। পরের প্রশ্ন, লবঙ্গলতিকা কে? এর উত্তর হবে লবঙ্গলতিকা হল রামসদয়বাবুর স্ত্রী। পরের প্রশ্ন, রজনী উপন্যাস কোন রচনা অবলম্বনে লেখা হয়েছিল? এর উত্তর হবে রজনী উপন্যাস লিটনের দ্য লাস্ট ডেজ অব পম্পি নামক ইংরেজি উপন্যাস অবলম্বনে রচিত। পরের প্রশ্ন, বাঞ্ছারাম মিত্র কাকে তার উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন? এর উত্তর হবে বাঞ্ছারাম মিত্র বিষ্ণুরাম সরকারকে তার উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন। পরের প্রশ্ন, চাঁপার ভাইয়ের নাম কী ছিল? এর উত্তর হবে চাঁপার ভাইয়ের নাম ছিল হীরালাল। পরের প্রশ্ন, রামসদয় মিত্রের ছোট ছেলের নাম কী ছিল? এর উত্তর হবে রামসদয় মিত্রের ছোট ছেলের নাম ছিল শচীন্দ্র। পরের প্রশ্ন, হরনাথ বসুর জীবিকা কী ছিল? এর উত্তর হবে হরনাথ বসু ছিলেন রামসদয়বাবুর বাড়ির সরকার। পরের প্রশ্ন, অমরনাথের পৈতৃক নিবাস কোথায় ছিল? এর উত্তর হবে অমরনাথের পৈতৃক নিবাস ছিল শান্তিপুর। পরের প্রশ্ন, রেকর্ড গল্পে গল্পকথকের স্ত্রীর নাম কি? এর উত্তর হবে রেকর্ড গল্পে গল্পকথকের স্ত্রীর নাম করুণা। পরের প্রশ্ন, বিশেন সিং কোন শহরের পাগলাগারদে থাকত? এর উত্তর হবে বিশেন সিং লাহোরের পাগলাগারদে থাকত।
পরের প্রশ্ন, মিন্টুর হাতে পোঁতা কোন গাছ মদন চুরি করেছিল? এর উত্তর হবে মিন্টুর হাতে পোঁতা পেঁপে গাছ মদন চুরি করেছিল। পরের প্রশ্ন, আদাব গল্পে বাংলাদেশে কোন নদীর নাম উল্লেখ রয়েছে? এর উত্তর হবে আদাব গল্পে বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর নাম উল্লেখ আছে। পরের প্রশ্ন, ছোট লোক গল্পে প্রকৃত ছোট লোকটি কে? এর উত্তর হবে ছোট লোক গল্পে প্রকৃত ছোট লোকটি হল রাঘববাবু। পরের প্রশ্ন, বনফুলের আসল নাম কি? এর উত্তর হবে বনফুলের আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, আদাব শব্দটির অর্থ লেখো। এর উত্তর হবে আদাব হল অভিবাদন সূচক শিষ্টাচার, সেলাম বা নমস্কার। পরের প্রশ্ন, চোর গল্পে চোর কে? এর উত্তর হবে চোর গল্পে প্রকৃত চোর হল পেঁপে গাছ। পরের প্রশ্ন, রেকর্ড গল্পটিতে আলোচ্য রেকর্ডটি কোন দেশের সুরের রেকর্ড ছিল? এর উত্তর হবে রেকর্ড গল্পে আলোচ্য রেকর্ডটি ইউরোপের একটি ছোট দেশের সুর ছিল। পরের প্রশ্ন, অন্তঃসলীলা গল্পটিতে শকুন্তলা দেবীর স্বামীর নাম কী ছিল? এর উত্তর হবে অন্তঃসলীলা গল্পটিতে শকুন্তলা দেবীর স্বামীর নাম ছিল প্রফেসর সেন। পরের প্রশ্ন, টোবাটেক সিং গল্পটি প্রথমে কোন ভাষায় লেখা হয়েছিল? এর উত্তর হবে টোবাটেক সিং গল্পটি প্রথমে উর্দু ভাষায় লেখা হয়েছিল। এই হলো LCC 2 বাংলা থেকে 30টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।